দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। নমস্কার, আমি অর্পিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও। যদিও আমি এর আগে পাঞ্জাবিতে ফেব্রিক কালার ট্রাই করেছিলাম, তবে এইভাবে শাড়ির ওপরে ডিজাইন করা এটা আমার কাছে একেবারেই নতুন। আর এটা সম্পূর্ণটাই আমি ফ্রি হ্যান্ডে করছিলাম। এখানে দেখা যাচ্ছে আমি কোনো প্রকার ফ্রেমও ব্যবহার করিনি, যেখানে কাপড়টাকে একটু টান টান করার জন্য, যার জন্য আমার একটু সমস্যা হয়েছিল বই কি। তবে আমি হাতে করে টেনে আর ওপরে দুটো ক্লিপ লাগিয়ে কাজটা করছিলাম। প্রথমে অনেক কিছুই ভেবেছিলাম যে কি কি ডিজাইন দেওয়া যেতে পারে এই সাদা কাপড়টার ওপর। অবশ্য সাদা লাল পেরে কাপড়ে লাল রঙের যে কিছু আঁকিবুকি চালাই না কেন, দেখতে খুবই সুন্দর লাগবে। সত্যি বলতে কি, আমার লাল পেরে সাদা শাড়ির খুব শখ, খুব ভালো লাগে, পরতেও খুব ভালো লাগে। আর এটা ছিল ফাঁকা, আর আমার খুব স্বাদ হয়েছিল এখন যেরকম লাল পেরের সাদার ওপর কি সুন্দর কলকা টেনে টেনে কাপড় উঠেছে, সেই রকম কিছু ডিজাইন করারই। তারপর হঠাৎ কি জানি কি হলো, মনে হলো একটু অন্য রকম করি, একটু ঘরোয়া টাইপের করি। করে আমি এখানে কিছু ডিজাইন বেছে নিয়েছিলাম। একটু ঘরের ডিজাইন, কিছু মাছের ডিজাইন আছে, এছাড়াও পাখি। এইভাবে ডিজাইনগুলো আমি ঘুরে ফিরিয়ে করছিলাম। পুরো পাটটাতে ইচ্ছে আছে এইভাবে ডিজাইন কলকা করে যাওয়ার। এখানে যদিও শুধুমাত্র আমি এই ঘরোয়া বাড়ির ডিজাইনটা করেছি, এছাড়াও ছোট ছোট ক্লিপে আমি অন্যান্য ডিজাইনগুলোও শেয়ার করতে থাকবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার এই রঙের আঁকিবুকিটা তোমাদের কেমন লাগলো। আর এছাড়াও যদি তোমাদের কিছু সাজেশন আমি পাই যে আঁচলটা কিভাবে করা যেতে পারে, কি কলকা দেওয়া যেতে পারে, তাহলে তো খুবই ভালো হয়। সেটাও কিন্তু আমাকে জানিও তোমরা। জানি না কবে আমি এই শাড়িটা শেষ করে উঠতে পারবো, তবে চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে ফেলার। জানেন তো, ইদানিং আমি আমার ভিডিওগুলোতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছি না। যতবারই দিচ্ছি দেখছি আমাকে কপিরাইট ক্লেম করে দিচ্ছে। তাই ভেবেছি কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই আমি ভয়েস ওভার দিয়ে দেবো। এখানে রঙের জন্য আমি ফেব্রিক রেড কালারটা আর মিডিয়াম 1 ওতে সামান্য মিশিয়ে নিয়েছি। তবে তোমরা যারা প্রথম এইগুলো করতে যাচ্ছ, মানে কাপড়ের ওপরের কাজ বা কোনো পাঞ্জাবির ওপরের কাজ, তাদের জন্য বলবো অবশ্যই সুতির কাপড়টা ব্যবহার করবে। আর এর ওপর কাজ করে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে জলে ধুয়ে এর যে মাঠটা, কাপড়ের যে নতুন কাপড়ের যে মাঠটা, সেটা অবশ্যই তুলে নেবে। তারপর শুকনো করে এই কাজটা করবে, তাহলে রঙটা অনেক বেশি দিন টেকসই হবে এবং উঠে যাওয়ার ভয়টা থাকবে না। ব্যাস, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর পরবর্তী কলকা ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।